সিরাতাল মুস্তাকিম, ওইখানে মালিকে অমিদ্দিন, মালিকে অমিদ্দিন, হে আল্লাহ তুমি আমাকে সাহায্য করো, যদি তুমি আমাকে সাহায্য করো তাহলে তুমি আমার উপর দয়া করো, মেহেরবান করো, আমার কোনো ভয় নাই, চিন্তা নাই, তুমি আলেমুল গায়েব, তুমি আমার অন্তরের খবর জানো, তুমি গাফফার, তুমি সত্তার, তুমি রহমান, তুমি রহিম, তুমি যদি দয়া করো তোমার ফেরেশতাগণ আমাকে সম্মান করবে, সালাম দিব, তোমার দয়া, তোমার মেহেরবান, আমি বসে রয়েছি, তুমি আমার মালিক, মালিকে অমিদ্দিন, তুমি যেমনে চালাও আমি তেমনিই চলি, তোমার ইচ্ছার বাইরে আমি চলতে পারি না, আমি তোমার ইবাদত করি, তোমার উপাসনা করি, তোমার বাইরে আমি যাইতে চাই না, যাইও না, কিন্তু আমার ইচ্ছা যদি কোনো সময় ভুল করে ফেলে তুমি আমাকে ক্ষমা করে দিও, কারণ ইচ্ছাটা তো এখন আমার, কারণ আমি সিনেমা দেখবো, আল্লাহ কইয়া দিছে সিনেমা দেখ, আল্লাহ বলছে তোমার স্বাধীন, তুমি যেটা ভালো মনে করো সেটা করো, কিন্তু ভালো আর মন্দ বিচার তুমি করবা, এই ভালো মন্দ বিচার যে ব্যক্তি করতে পারে না সে ব্যক্তি লাঞ্ছিত হয়। অবশেষে নামাজ রোজা আমরা করব, সেটা আইন, রাসূলের আইন, হাদিস, শরীয়তের আইন, কিন্তু ফাতিহা শরীফের মধ্যে বলা হয়েছে সিরাতাল মুস্তাকিম, কি বলা হয়েছে? সিরাতাল মুস্তাকিম, তুমি সরল রাস্তায় পরিচালিত হও, কি বলে কথা এটা কিনা, তুমি সরল রাস্তায় পরিচালিত, যে সরল রাস্তা দেখে আমাদেরকে কিভাবে দেখানো হয়েছে, সোজা রাস্তা, হুজুর সরল রাস্তায় সব পরিচালিত হবো, তাই এটা কেমনে, ওই তুমি জানো না সোজা রাস্তাতে হাঁটবা, সোজা গেলাম হুজুর, তো সোজা রাস্তা গেলে কি পাবো, সামনে মসজিদ আছে, তুমি নামাজের রাস্তায় চলো, আল্লাহ স্মরণের রাস্তায় চলো, সোজা রাস্তায় চলো, মসজিদের পথে চলো, এটাই হলো সিরাতাল মুস্তাকিমের পথ। এটা কি শরীয়তে বলছে না? না বলে না, এটা আসলে কি এটা নাকি সরলের রাস্তা? সরলের রাস্তা এটা না, সরলের রাস্তার অর্থ হলো আমার মধ্যে আমি সরল কয়দা করব, সেই সরল মন দিয়া একজন মানুষকে খুঁজে নেব যাকে আল্লাহ প্রতিনিধিত্ব দান করেছেন, যার উপরে রহমত ঘোষিত করেছেন, যিনি রহমতের অধিকারী লাভ করেছেন,